নমস্কার বন্ধুরা, আমি সুতপা নিয়ে এসেছি আজকে সুতপার কথাতে। দেখো একটা নতুন রেসিপি, পুরো মুখরোচক। এটা হচ্ছে এঁচোড়ের টিকিয়া। এর মধ্যে অনেক রকমের সবজি আছে, সমস্ত কিছু দিয়ে করেছি। এবার চলো তাহলে যাই রেসিপিতে। আমি কি করে এটা তৈরি করেছি সেটাই তোমাদের কাছে বলবো। এবার এঁচোড়ের টিকিয়ার জন্য আমি এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রেসারে একটা সিটি মেরে দিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এইবার নিয়ে এসেছি একটা বাটির মধ্যে, দেখো 3টে মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আলুগুলো আমি খোসা শুদ্ধই সিদ্ধ করেছিলাম। আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো, কুচিয়ে দিয়েছি যতটা ছোট পেরেছি। আর পেঁয়াজগুলো একটু বড় করে কাটা হয়ে গেছে, আমি পরে এগুলোকে দিয়ে দেখাচ্ছি। এই পরিমাণে পেঁয়াজও নিয়ে নিয়েছি। এইবার দেখো আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোরও একটু কম বেশিতে কিছু যায় আসে না, তবে কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি ঝাল বেশি বাড়ানোর জন্য। এইবার এই আলুগুলোকে বাটির মধ্যে আমি আলু ছাড়িয়ে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে নরম করে নিলাম, মানে গেলে নেওয়া যাকে বলে। তার মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। আর দেবো এঁচোড়গুলো, যেহেতু জলে দিয়ে সিদ্ধ করেছি তাই এঁচোড় চিপলে দেখবে হালকা জল বেরোলেও বেরোতে পারে। আমি সেই কারণে এঁচোড়গুলো চিপে চিপে জল যতটা পারবো বের করে ফেলে তারপরে এঁচোড়গুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে সব। এই দেখো কতটা জল বেরোয়, পরে তোমাদের দেখাচ্ছি। আমার এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে, এতটা জল দেখো বেরিয়েছে। আর এঁচোড়টা ঠান্ডা হওয়ার জন্যই আরও জলটা বেশি বের করতে পেরেছি আমি। আর এবার এই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে এনে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার পেস্ট কিন্তু দানা দানা হবে, একটুও জল দেবো না, পুরো বাটা হবে না, একটু দানা দানা থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এইবার ওই যে বললাম পেঁয়াজটা একটু বড় করে কেটেছি বলে পেঁয়াজগুলোকে মিক্সির জারে দিয়ে আমি একটুখানি ঘুরিয়ে আনছি। ওই যে পেঁয়াজটাও একটু ছোট হয়ে গেছে, মানে কিমা টাইপের হয়ে গেছে পেঁয়াজও। এবার সব শুদ্ধ একসাথে দিয়ে দেবো, তবে পেঁয়াজ না একটু এরকম হলে মেশে ভালো, খেতে বেশি ভালো লাগবে। আর কুচিয়ে থাকলে পেঁয়াজটা মিশবে কম। এইবার দিতে হবে এর মধ্যে বেসন আর চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা বলছি, যে পরিমাণে বেসন দেবে তার হাফ পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে। আর একটা ডিম দেবো এর মধ্যে। আর ওই যে বেসন আর চালের গুঁড়োর কথা বললাম, যদি কখনো কোনোটা কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। সবসময় এইটাই খেয়াল রাখতে হবে, যে পরিমাণে বেসন দেবো তার হাফ পরিমাণে চালের গুঁড়ো দেবো, তাহলে এটা খেতে দুর্দান্ত হয়, তেলও কম টানে, টিকিয়ার মতনই হয়। যতই তেল দাও তাও তেল ভেতরে যাবে না। এবার আর দিয়েছি লবণ দিয়ে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, পুরো হাত দিয়ে একটু চেপে চেপে মাখাতে হবে। মাখিয়ে নিয়ে যাতে মাখানোর সময় দেখবে টমেটোগুলো যাতে একটু সফট হয়ে আসে, তবে টমেটো কিন্তু কুচিয়েই দিতে হবে, অন্য কোনো রকম কিছু করে দিলে চলবে না। এতে ওই যখন টিকিয়াগুলো হবে টমেটোগুলো ভেতরে বসে সফট হয়ে যাবে, আর মুখে পড়লে না বেশ একটু জুসি জুসি লাগে, খেতে খুব ভালো লাগে, হালকা টক টক জুসি জুসি খেতে। ওই যে বললাম অনবদ্য লাগে যাকে বলে। পুরোটা মিলিয়ে সত্যিই সুন্দর। অবশ্যই একবার ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে। আর এইটা মাখাতে মাখাতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে লাইক দিয়ে দিও, কারণ লাইক করার মতনই এই ভিডিওটা হয়েছে। এই দেখো আমার মাখানো মোটামুটি কিন্তু হয়ে এসেছে, খুব বেশিক্ষণ নেই। এটাকে একটু সময় ধরে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, হাত ছাড়া এটা হবে না। অন্য কোনো রকম কিছু হলে সব কিছু তাকিয়ে থাকবে, এটা মিশিয়ে দেওয়ার জন্য এরকম করতেই হবে। এটা আমার রেডি। এইবার দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলও কয়টুকু দিয়েছি দেখতেই পাচ্ছ। এইবার এই দেখো, এইবারে এই তেলের মধ্যেই দেখো আমি কি করি, টিকিয়াগুলো দেব। টিকিয়াগুলো আমি হাত দিয়ে চেপে চেপেই করে দেব। এই যে গোল গোল বানিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে টিকিয়ার মতন করে দিচ্ছি। দেখো কয়টুকু তেলের মধ্যে আমি পুরো এতটা সবটা ভেজে নেব, কিন্তু তাও কড়াইতে তেল থেকে যাবে। মানে এইগুলো ওই যে বললাম ভেতরে তেল পৌঁছায় না, এটা খেতে দুর্দান্ত লাগে, বাড়ির সবাই পছন্দ করবে, আমার তো সবাই পছন্দ করবে। এবং আমি এঁচোড়ের সিজনে একদিন না একাধিক দিন আমি এই টিকিয়াটা করে খাওয়াই বাড়ির সবাইকে, কেন এর মধ্যে সমস্ত রকম সবজি থাকে, খেতে ভালো লাগে। আর ওই যে তেল কম থাকলে হেলদি থাকে। এবার হেলদির দিকটা চিন্তা করে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে এই এঁচোড়ের সিজনে যদি 2-1 দিন আমরা বানাই, ক্ষতিটা কী আছে বলো? সবাই যেটা পছন্দ করবে সেই দিক থেকে তো করা যেতেই পারে। দেখো কয়টুকু তেলের মধ্যে কত সুন্দর হয়ে যাচ্ছে।
একদম লাল লাল করে এপিট ওপিট করে ভাজবো। আর হ্যাঁ, যদি সম্ভব হয় যে একটুখানি ঢাকা দিয়ে দিলাম কিংবা গ্যাস কমিয়ে দিলাম, তাহলে কি হবে, ভেতরে টমেটোগুলো ভেতরেই সফট হবে, খেতে আরও বেশি ভালো লাগে। আমি একটু গ্যাস কমিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, তাতে ভেতরটা আমার সফট হয়ে গেছে। এই যে দেখো, এটা মোটামুটি আমার হয়ে গেছে। এই কটা আমাকে নামিয়ে নিতে হবে। একটুখানি উল্টে পাল্টে নিয়েই নামাচ্ছি। আমার আরও রয়েছে, সবগুলো ভেজে তুলতে হবে এখন। এবার ভেজে নিয়ে আমি একচোটে পরিবেশন করব। এইটা খাস্তাও হবে না আর উপরটা শক্তও হবে না। এবার সফট থাকার কারণে সমস্তগুলো ভেজে রেখে পরে পরিবেশন করা যায়। কেন, সফট হয় বলে খেতে ভালো লাগে, এটা অন্য রকম লাগে। এই কারণেই এটা একসঙ্গে ভেজে নিয়ে পরে পরিবেশন করা যায়। আমি সেই কাজটাই করব, কারণ উপরটা যদি মুচমুচে হয় তখন দেখবে মনে হয় গরম গরম আগে পরিবেশন করে নিই। এটা একটু বাদেও পরিবেশন করা যায়, এটা একটু ঠান্ডা হলে কিছু যায় আসে না। আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে। এই যে দেখো, আমি নিয়ে এসেছি। এটা শুধুই বেশি ভালো লাগে। আমি চিলি সসের সাথে দিয়েছি, কিন্তু আমার বাড়ির কেউ চিলি সসের সাথে এটা পছন্দ করে না। এটা শুধুই ভালো লাগে খেতে, আদা রসুন মিলে দুর্দান্ত লাগে। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কেমন সফট হয়েছে দেখেছো তো, অবশ্যই জানাবে কিন্তু।